হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজ হাতে তৈরি জলপাইয়ের জ্যাম। অবশ্য আপনারা কিন্তু ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। চলুন তাহলে শুরু করি। আমি কিভাবে বানাবো। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একদম টাটকা কাঁচা জলপাই। দেখুন যেরকমটা দেখাচ্ছি, আমি কিন্তু একদম কাঁচা জলপাই নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে আমি কেটে নেব, 4 টুকরো করব, বিচি থেকে ছাড়িয়ে নেব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং জলপাইয়ের টকটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। এখন আমি এগুলোকে দেখুন কেটে নিচ্ছি। জলপাই কিন্তু অবশ্যই আগে থেকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। অনেক সময় জলপাইয়ের যে মুখটা থাকে সেখানে কিন্তু বালি বা ধুলাবালি লেগে থাকে, যার কারণে পরে একটা কিচকিচে ভাব থাকে। দেখুন আমার কাটা অলরেডি ডান, আমি কেটে নিয়েছি। এই যে যেরকমটা বলেছিলাম 4 পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই জলপাইটাকে ধুয়ে নিব। অবশ্যই আপনারা যে পরিমাণ জলপাই নেবেন তার ডাবল পানি দিবেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি এবং 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। দেখুন আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমার এই জলপাইটা আস্তে আস্তে সিদ্ধ হবে। আমরা যে দোকান থেকে জ্যাম কিনে খাই সেটা কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে বা হয়, ক্ষতিকারক হয়। কিন্তু আপনি যদি হাতে তৈরি করে জলপাই জ্যামটা খান তাহলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য ভালো, আপনাদের বাচ্চাদের জন্য খুব ভালো। আমার জলপাইটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এক্ষেত্রে আমার টাইম লেগেছে 10 মিনিট। সেটা আপনাদের জালের উপর নির্ভর করবে। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার জালটা ঠিক কী পরিমাণে ছিল। দেখুন আমার জলপাই প্রায় হয়ে গেছে এবং এই জলপাই থেকে কিন্তু টকটা ছেড়ে দিয়েছে মোটামুটি। দেখুন পানিটা কীরকম ঘোলাটে হয়ে এসেছে। এখন আমি এটা বন্ধ করে দেব। বন্ধ করে এই যে পানিটা ছেঁকে নেব আলাদা করে। এই যে উপরের জলপাইটা দেখছেন ওটাতে আমি আলাদা আচার বানাবো। আর এই যে পানিটা, এই পানিটা দিয়েই আজকে তৈরি হবে আমাদের জলপাইয়ের জ্যাম। দেখুন আমি জলপাইয়ের পানিটা চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস আর একটু সাদা ভিনেগার দিয়ে দিব যাতে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে একটু ফুড কালার। আপনারা অনেকেই হয়তো বলবেন যে জলপাইয়ের জ্যাম হয়তো গ্রিন ফুড কালার ইউজ করতে পারতেন। আমার বাসায় গ্রিন কালার ফুড কালার ছিল না, কারণ আমি যেটা ছিল সেটাই করেছি এবং এটা একটু পরিমাণে বেশি দিয়েছি যাতে একদম চকচক করে। সে আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। আর আপনারা যদি এই ক্ষেত্রে কোনো ফুড কালার ইউজ না করেন তাহলেও কিন্তু দেখতে খারাপ হয় না, দেখতে ভালোই হয়। আর এক্ষেত্রে আপনারা যে চিনিটা ইউজ করবেন এই চিনিটার পরিমাণ হবে আপনাদের স্বাদ অনুযায়ী। অনেকে হয়তো একটু টক বেশি পছন্দ করেন, অনেকে মিষ্টি বেশি পছন্দ করেন, যেটা তাদের আপনাদের ব্যক্তিগতভাবে। আর এখানে আমি যে থাম্বনেলে বলেছিলাম মাত্র 2টি উপকরণে, অবশ্যই 2টি উপকরণে, 1 জলপাই, 2 হচ্ছে চিনি। এই 2টি হলেই কিন্তু আপনাদের জ্যাম তৈরি হয়ে যাবে। আর এই জ্যামটা অনেকে ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে বলবো সুগার ফ্রি যে চিনিগুলো আছে সেগুলো আপনারা ইউজ করবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। এতে আপনাদের ক্ষতিও হবে না, মুখের স্বাদটাও থেকে যাবে। দেখুন আমার জলপাইয়ের এটা হয়ে গেছে মোটামুটি। আর এক্ষেত্রে আপনারা চেক করবেন কিভাবে, হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখবেন যে একটু তার তার হয় কিনা। আমি কিন্তু এই যে বারবার দেখছিলাম, আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরে যে আমি একটু রুটি দিয়ে
দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার, একদম ইজিলি রুটির সাথে মিশে যাচ্ছে। দেখুন আপনারা কিন্তু এখানে আবার বলবেন না যে এটা আমার বাইরে থেকে কেনা না, আর ঢালতে তো দেখলাম না। আসলে যে সময় আমার ক্যামেরা সেট আপটা হয়নি, একা করেছি তো, কারণে ক্যামেরা সেট আপটা করতে পারিনি, এই কারণে দেখাতে পারলাম না, সরি। দেখুন আমার জ্যামটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা ফার্স্ট কামড় দিলাম, মানে এটা আমার ফার্স্ট বাইট ছিল। যাই হোক মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আজ এখানেই শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।